প্লাস্টিক দিন উপহার নিন। ধরমপুর গ্রাম পঞ্চায়েতের অভিনব পরিবেশ বান্ধব উদ্যোগ। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিল বীরভূম জেলার ইলামবাজার ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েত। প্লাস্টিক দিন উপহার নিন, এই স্লোগানকে সামনে রেখে অভিনব কর্মসূচির আয়োজন করলেন ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাবানা মণ্ডল। এই উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষকে প্লাস্টিক জমা দেওয়ার বিনিময়ে উপহার প্রদান করা হয়, যা পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার এক সুন্দর বার্তা দেয়। কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার, তৃণমূল ব্লক সভাপতি ফজলুর রহমান, ধরমপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি নাজির শেখ, প্রধান শাবানা মণ্ডল সহ আরও অনেকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ। আগামী দিনে এই কর্মসূচি গোটা বীরভূম জেলায় ছড়িয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এই পরিবেশ বান্ধব কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে গাছের চারা বিতরণও করা হয় ধরমপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, যা প্রকৃতিকে আরও সবুজ করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি বাস্তব কর্মসূচি গ্রহণ করেন, যে কর্মসূচিতে মানুষের উপকার হয়। তাই এরকম একটা বাস্তব কর্মসূচি প্লাস্টিক বর্জন, যেটা আজকে সারা পৃথিবীকে চিন্তা করতে হচ্ছে যে প্লাস্টিক কি বিষ তারা আবিষ্কার করে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই সেখানে আজকে আমাদের ধরমপুরের প্রধান সাহেবা এবং কর্মকর্তা বা মেম্বাররা মিলে আজকে একটা ভালো জিনিস তারা এখানে উদ্বোধন করলো, যে ধরমপুর অঞ্চলে যাতে কোথাও প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক পড়ে না থাকে, তাই কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং আজকে সেটা উদ্বোধন হলো। এবং ইলামবাজার ব্লকের অন্যান্য অঞ্চলেও আমরা ঠিক করেছি শীঘ্রই আমরা এই জিনিসটা চালু করব, যাতে ইলামবাজার ব্লক প্লাস্টিক মুক্ত ব্লক হতে পারে বললেন। এবং আমরাও আমাদের ব্লকে শুরু করব এই প্লাস্টিক আমাদের রাস্তা তৈরির ক্ষেত্রেও ব্যবহার করব। বিশেষ করে যেটা 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিক, সেটাকে তো একদমই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না, কারণ সেটা কোনোভাবেই রিসাইকেল হয় না। এইভাবেই লোকজনকে আমরা উদ্বুদ্ধ করছি, তাদের চিন্তাভাবনা জাগ্রত করছি, যাতে ভবিষ্যতে তারা প্লাস্টিক যতটা সম্ভব, কারণ যেহেতু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটাকে অভ্যাসটা বদলাতে সময় লাগবে, কিন্তু শুরুটা আমাদের এখনই করতে হবে, কারণ বিপদটা কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি কর্মসূচি নিয়েছি। আমি ধরমপুর অঞ্চলের প্রধান, আমি একজন জনপ্রতিনিধি। তাই এটা আমাদের জনপ্রতিনিধি মানুষের যেভাবে সেবা যত্ন সুস্থ থাকার প্রয়োজন, তার জন্য আমি ভাবনা নিয়েছি যে প্লাস্টিক দাও আর উপহার নাও, যাতে আমাদের প্লাস্টিক মুক্ত করতে পারি এবং মানুষকে সুস্থ রাখতে পারি, সুস্থ জীবনযাপন দিতে পারি। কারণ এটা আমার একটা জনপ্রতিনিধি, মানুষকে সুরক্ষিত এবং সুস্থ রাখার এটা আমার কাজ বলে আমি মনে করি। এই কর্মসূচি চলবে তো? এই কর্মসূচি আমি চেষ্টা করব যে আমি যতদিন আছি এই কর্মসূচি এইভাবেই চালিয়ে যাব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আরও কিছু আমাদের শরীরের জন্যে, সুস্থতা থাকার জন্যে যদি আরও কিছু বিশেষ বুঝতে পারে যে আমাদের ক্ষতিকারক হচ্ছে, তার জন্য যদি আগামী পরিবর্তে যদি কোনো ভাবনা ভাবে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি।